এবার তারাই রাকাত সংখ্যায় যুদ্ধ করবেন নাকি? যুদ্ধ করিয়েন না। আমি আপনাদের গত বছর, তার আগের বছর, শায়েখ আব্দুল্লাহ বিন বাজ এর লেখা, যেটা সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, ওনার লেখা একটা বই আছে, চটি বই। বইটা আমাদের রহনপুরে পাবেন কিনা জানি না, তবে চাপায়ে একটা লাইব্রেরি আছে, বিশ্ব রোড মোড়ে, ওখানে পেয়ে যাবেন। এই বইটাতে তিনি লিখেছেন একটা হাদিস, হাদিসটা সহিহ বুখারীতে আছে। হাদিসের সনদে কোথাও কোনো সমস্যা নাই, একেবারে সাচ্চা সহি একটা হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি এশারের সালাতে ইমাম সাহেবের সাথে শেষ সালাম পর্যন্ত ইক্তেদা করে, শেষ সালাম, অন্য মাসে ইমাম সাহেবের শেষ সালাম হয় এশারের 4 রাকাত ফজরের ফরজ নামাজের 4র্থ রাকাতে নাকি, কিন্তু রমজান মাসে 8 রাকাত তারাবির পরে 3 রাকাত বেতুরের 3য় রাকাতে পড়ে সর্বশেষ সালামটা ইমাম সাহেব ফিরে থাকেন। আমি ভুল বলছি না ঠিক? আল্লাহ রাসূল বলছেন, যারা ইমাম সাহেবের শেষ সালাম পর্যন্ত ইমামের সাথে ইক্তেদা করবে রাতের নামাজে, মানে এশারের সালাতের পরে, এশারের সালাতে অর্থাৎ রাতের নামাজে, এরপরে ফজরের সালাতটা জামাতে আদায় করবে, ওই ব্যক্তির সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করলে যে সওয়াব হবে, সেই সওয়াব ওই বান্দার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। এবার যারা 8 রাকাতের মুসল্লি আছেন, তারা যখন 20 রাকাতের মসজিদে যান, তখন আপনি কি করেন? এবার বুকে হাত দিয়ে বলেন। তখন 8 রাকাত পড়ে সুসুর করে বের হয়ে চলে আসেন। চিন্তা করেন, 20 রাকাত নামাজ তো অতটা সহি লয়, 8 রাকাত বেশি সহি। এবার গেলাম, আল্লাহু আকবার, যা করে আল্লাহ দিয়ে একলাই 1 রাকাত বেতর করে আপনি টুক করে বের হয়ে চলে আসলেন। সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকার যে সওয়াবটা ছিল, সেটা আপনি বঞ্চিত হয়ে গেলেন। একটু চালাকি করতে গিয়ে বোকামি করে বসলেন। এটা করবেন না। যারা 20 রাকাতের মুসল্লি আছেন, তারা চিন্তা করেন 8 রাকাত যারা পড়ে ওরা বাদ, গন্তিতেই নাই। কারণ আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন 20 রাকাত চান, তাহলে তো ওরা ঠকে যাবে, 12 রাকাত কমে যাবে। আচ্ছা বলেন তো, এই যদি আমাদের যুক্তি দিয়া তর্ক দিয়ে নিজের মতটাকে জাহির করার জন্য এই কথাগুলো বলি, তাহলে কথাটা কতটা অযৌক্তিক চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন, হাদিসটা বুখারীতে আছে, 3 দিন রাতে সাহাবীদেরকে নিয়ে রমজানে সালাত আদায় করেছেন। আচ্ছা বলেন তো, ওই হাদিসে আল্লাহ রাসূল কত রাকাত নামাজ পড়েছিলেন সেটা কি উল্লেখ আছে? আচ্ছা বলেন তো, ওই কয় রাকাত আল্লাহ রাসূল পড়েছিলেন এটা কি আবু বকর জানতো? বলেন, আবু বকর জানতো না? জানতো না? বুঝেন না মনে হয়। উমর কি জানতো? আলী, উসমান, ওরা সবাই জানতো? এমন কোন হাদিসে আছে কি যে আবু বকর বলেছেন আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহ রাসূল আমাদেরকে নিয়ে 8 রাকাত পড়েছিলেন নাকি 20 রাকাত পড়েছিলেন? এরকম কি তারা কিছু বলেছেন? কেন বললেন না? এটা আমার প্রশ্ন। কেন বললেন না? জোহরের সালাত 4 রাকাত আল্লাহ রাসূল নির্ধারণ করে গেছেন। বেতরের সালাত সুন্নাতে মুআক্কাদা মোট 12 রাকাত আল্লাহ রাসূল নির্ধারণ করে গেছেন। এগুলো নির্ধারিত বিষয়। আছে কোন ইফতিরাক, কোন যুদ্ধ, দলাদলি, মতপার্থক্য আছে? কারণ আল্লাহ রাসূল ফিক্সড করে দিয়েছেন। আর আপনি বললেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 20 রাকাত নামাজ চাইবে। এটা একটা আহাম্মকি ছাড়া কিছু নয়। 20 রাকাত নামাজ যদি চাইতো আল্লাহ রাসূল বলেই দিতেন, তার উম্মতকে তিনি ঠকবেন, উম্মতেরা ঠকে যাবে, আর আল্লাহ রাসূল উম্মতকে ঠকতে দিবেন, এটা হতে পারে না। কি আমি ভুল বলছি না ঠিক? সুতরাং একটা কথা স্পষ্ট এখান থেকে, যে রাতের নামাজ নির্ধারিত নয়, না 8 রাকাত না 20 রাকাত, এটা আল্লাহ রাসূল উন্মুক্ত করে দিয়েছেন। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, ওখানে স্পষ্ট আল্লাহ রাসূল মুখ নিঃসৃত বাণী, মাসনা ওয়া মাসনা, 2 করে পড়তে থাকবা। যখন তোমার মনে হবে আমি এখন শেষ করব, বা সুবে সাদিক উঠে যাচ্ছে 1 রাকাত, তাহলে তোমার ওই 1 রাকাত নামাজ পূর্বের নামাজকে বিতর করে দেবে। আচ্ছা, ওই সাহাবী মানে ব্যক্তি কত রাকাত পড়লো রাত্রে, আল্লাহ রাসূল কি বলে দিলেন তুমি 20 রাকাত পড়ো না 8 রাকাত? এই বিষয়টাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দিয়েছেন, ছাড় দিয়েছেন। কারণ এমনও হতে পারে, আমার এমনও উম্মত হতে পারে যাদের ওই 8 রাকাত পড়ারও ক্ষমতা নাই, কিন্তু 2 রাকাত নামাজ পড়ে তো সে ঘুমাতে পারে। ওই যদি নিয়ত করে, রাতের নামাজের নিয়ত করে 2 রাকাত নামাজ পড়েও 3 রাকাত বেতর পড়ে রাত্রিতে ঘুমিয়ে যায়, সারা রাত বন্দেগী করলে যে সওয়াব হবে, ওই গোলামের আমল নামে সে সওয়াব আল্লাহ তাআলা লিখে দিবেন। কিন্তু যদি এটা 8 রাকাত বা 20 রাকাত ফিক্সড হয়ে যেত, তাহলে তো সুযোগ থাকতো না। আল্লাহ চাইলেন আমাদেরকে
লাভ করাতে আর আমরা নিজেরাই মারামারি শুরু করে দিলাম। আমার মনে হয় আপনাদের সচেতন বিবেক এই ছোট্ট বিষয়টাকে বুঝতে সক্ষম হয়েছে। সুতরাং 8 রাকাত 20 রাকাত নিয়ে কিলাকিলি মারামারির কোনো সুযোগ নাই। আপনি 8 রাকাতের ইমামের পিছনে সালাত আদায় করছেন, শেষ সালাম পর্যন্ত ইক্তেদা করবেন। আপনি 20 রাকাতের ইমামের পিছনে দাঁড়িয়েছেন, শেষ সালাম পর্যন্ত আপনি ইক্তেদা করবেন। এটাই সঠিক, এটাই সঠিক। এটা নিয়ে মারামারি কিলাকিলি করার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আমরা যেন রমজান মাসে কিলাকিলি বাদ দিয়ে ইবাদত বন্দিগি করার কথা চিন্তা করি বেশি বেশি। সুতরাং এই 3টা বিষয়, 1 রমজানের সিয়াম, 2 হচ্ছে তারাবি, 3 হচ্ছে লাইলাতুল কদর। এই 3টা বিষয় স্পেশালি আমি আপনাদের দাওয়াত দিচ্ছি। একটা তারাবি অলরেডি আপনারা সকলেই পড়েছেন আমি বিশ্বাস করি, কারণ প্রথম তারাবি সাধারণত কেউ মিস করে না। কিন্তু আজ থেকে যারা একটু গুড়িমুষি করার চিন্তা ভাবনা রেখেছিলেন, মন থেকে ডিলিট করে দেন। 30টা তারাবি পড়বো এই নিয়ত করেন। আমরা পারি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ।